সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। ওই যে বলছিলাম শানে নুজুলে মুশরিকরা নবীজির কাছে আল্লাহর স্বরূপ সম্পর্কে জিজ্ঞাসা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে বুঝা দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ অন্য কেউ নন। আল্লাহ সমকক্ষ অন্য কেউ নন। এই আয়াতের মধ্যে একত্ববাদের, এই যে সূরাটির মধ্যে একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। এইভাবে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি যাকে বলা হয়, আয়াতুল কুরসির মধ্যে একত্ববাদের শিক্ষা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু, তার মানে আল্লাহ। এরপরে পরিচয় দিচ্ছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা হু, হু মানে তিনি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসেনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। ওই যে